তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ বোর্ড বই থেকে যেগুলো পড়লে তোমরা সৃজনশীল প্রশ্ন একশো এমসিকিউ প্রশ্ন কমন পাবে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখালাম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের গণিতের বোর্ড বই থেকে সরাসরি তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখাবো, একই সঙ্গে উদাহরণ দেখাবো এবং তোমাদের এমসিকিউ প্রশ্ন দেখাবো, যেগুলো পড়লে তোমরা বোর্ড পরীক্ষায় এমসিকিউ এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল এবং এমসিকিউ তোমরা কমন পাবে। আমি সরাসরি তোমাদের বোর্ড বই থেকে দেখাবো এবং কোন কোন উদাহরণগুলো তোমাদের বেশি বেশি দেখতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো। এমন কিছু এমসিকিউ তোমাদের দেখাবো যেগুলো গাইডের মধ্যেও কিন্তু নেই। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বইয়ের বিকল্প হিসাবে কিন্তু গাইড পড়তেছে, তো তোমরা যদি বইটা যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু এখান থেকে সৃজনশীল প্রশ্ন একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন তোমরা কমন পাবে। তো আমি সমস্ত বই থেকে যেগুলো তোমরা পড়বা দেখবা তোমাদের বোর্ড বই অনুযায়ী সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আমি পৃষ্ঠা নাম্বার বলবো এবং কোথায় কোথায় পড়তে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো আমি কিন্তু 2 পৃষ্ঠায় চলে আসছি। 2 পৃষ্ঠায় এখানে তোমাদের যেগুলো দেখতে হবে দেখো, এখানে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি। এখানে এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। দেখো এই যে এখানে মূলদ সংখ্যা যেটা রয়েছে, এখানে মূলদ সংখ্যা একই সঙ্গে এখান থেকে অমূলদ সংখ্যা, এই দুটো তোমরা এখান থেকে ভালো মতো পড়বা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুটো থেকে তোমরা 100% আমি তোমাদের বলতেছি তোমরা যে কোনো বোর্ডে 100% এখান থেকে তোমরা একটা এমসিকিউ কমন পাবে। তো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুটো তোমরা ভালো মতো পড়বা বা এখানকার যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখবা। আমি যদি নিচে যাই, আমি চেষ্টা করতেছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে একটা এমসিকিউ রয়েছে, দেখো মন্তব্য, এখানে দেখো, এখানে যদি এই মন্তব্যটা তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে দেখো যৌক্তিক প্রমাণের সমাপ্তির চিহ্ন হিসেবে এই যে এই চিহ্ন ব্যবহার করা হয়। তোমরা এখানে দেখো যৌক্তিক প্রমাণের সমাপ্তির চিহ্ন হিসাবে এই চিহ্নটা ব্যবহার করা হয়। তোমরা মাথায় রাখো এই ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের প্রশ্নপত্রে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখান থেকে যে এমসিকিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখান থেকে কোন কোন এমসিকিউগুলো তোমরা দেখবে। দেখো এখানে যে এই যে 1 নম্বর যে এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই 1 নম্বর যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, এই এমসিকিউটা 100% কোনো না কোনো বোর্ডে আসবে, আমি তোমাদের বলে রাখলাম আসবেই আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে। একই সঙ্গে নিচে যদি একটু লক্ষ্য করো, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যে 4 নম্বর যে এমসিকিউটা রয়েছে, এই 4 নম্বর এমসিকিউটা এটা কোনো না কোনো বোর্ডে আসবে, আমি তোমাদের বলে রাখলাম কোনো না কোনো বোর্ডে আসবে। একই সঙ্গে নিচে যদি একটু লক্ষ্য করো আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট একটু নিচে আসো, এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে তোমরা 9 নম্বর যে এমসিকিউটা রয়েছে 9 নম্বরের, এই 9 নম্বরের এমসিকিউটা তোমরা ভালো মতো দেখবা। এই যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ, এই যে এমসিকিউ, এই এমসিকিউ কোনো না কোনো বোর্ডে আসবে, আমি তোমাদের বললাম। আমি সরাসরি বোর্ড বই থেকে দেখাচ্ছি, আমার বোর্ড বই কিন্তু সম্পূর্ণ দাগানো আছে, এই বোর্ড বই দাগানো থেকে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এই এমসিকিউটা তোমরা মাথায় রাখো, এই এমসিকিউটা কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে। আমার যদি একটু সেট হতে যায়, যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো সেট থেকে আমি তোমাদের দেখাচ্ছি, এই সেটের যে এই যে 12 নম্বর উদাহরণটা রয়েছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 12 নম্বর উদাহরণটা তোমাদের এখানে দেখতে হবে। এই 12 নম্বর উদাহরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কাজ রয়েছে, এই যে ক নম্বর যে কাজটা রয়েছে এই কাজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। আমি তোমাদের বলে রাখলাম এই যে ক নম্বর যে কাজটা রয়েছে এই কাজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো এবং এই যে খ নম্বর যেটা রয়েছে এই কাজটা তোমরা করার চেষ্টা করো। দেখো এই দুটো মিলে তোমরা সেট থেকে সৃজনশীল প্রশ্ন পাবা। তোমাদের বলে রাখলাম এই ক এবং খ এই দুটো তোমরা এখান থেকে করো, কাজ দুটো করো। একই সঙ্গে এই যে 12 নম্বর যেটা রয়েছে এই 12 নম্বর উদাহরণটা তোমরা দেখো, এটা ক নম্বর প্রশ্নের সম্ভাবনা রয়েছে এবং এই যে নিচে ক এবং খ যে কাজ রয়েছে এই কাজ দুটো তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। এই দুটো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সেট অফ ফাংশন থাকে, তোমরা অবশ্যই এই দুটো কাজ এখান থেকে কমপ্লিট করবে। একই সঙ্গে নিচে যদি আসি আমি তোমাদের দেখাই, নিচে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। নিচে থেকে যেগুলো তোমাদের দেখতে হবে, এই যে এখানে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে একটা তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ 19 নম্বর, এই 19 নম্বর উদাহরণটা তোমরা এখান থেকে দেখবা। এই 19 নম্বর উদাহরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, তোমরা এই উদাহরণটা দেখবা, এটা তোমাদের সৃজনশীল প্রশ্নে ক অথবা এমসিকিউতে আসতে পারে।
তোমরা এই 19 নম্বর উদাহরণটা এখান থেকে ভালো মতো দেখে নেবে। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের একটু দেখাই। এখানে গ্রাফের এখান থেকে এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 23 নম্বর যে উদাহরণটা তোমাদের সৃজনশীল প্রশ্নের গ নম্বর প্রশ্নে আসতে পারে, কোনো না কোনো বোর্ডে আসবেই। এটা গ নম্বর প্রশ্নে আসবে অথবা খ নম্বর প্রশ্নে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এই উদাহরণটা অবশ্যই 100% তোমরা ভালো মতো দেখবা। এই উদাহরণটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো মতো দেখবা। একই সঙ্গে আমরা যদি একটু পিছনে আসি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু কয়েকটা উদাহরণ রয়েছে। আমি বারবার তোমাদের কিন্তু বলি এই উদাহরণগুলো তোমাদের দেখতে হবে। এই উদাহরণগুলো কিন্তু শিক্ষকরা সবচেয়ে বেশি ফলো করে। গণিতের উদাহরণ তোমাদের বেশি ফোকাস রাখতে হবে। ক, খ এবং গ, এই তিনটা উদাহরণ তোমাদের এখান থেকে বাধ্যতামূলক দেখতেই হবে। আমি তোমাদের বলতেছি এই উদাহরণটা তোমরা সেট থেকে দেখবা। এখানে কিন্তু কয়েকটি উদাহরণ রয়েছে, আমি তোমাদের বারবার জোর দিয়ে বলতেছি তোমরা অবশ্যই যে যাই বলুক তোমরা অবশ্যই উদাহরণগুলো দেখবা, উদাহরণগুলো তোমরা কমপ্লিট করবা। আমি কিন্তু সরাসরি তোমাদের বোর্ড বই থেকে দেখাচ্ছি, আমি তোমাদের কোনো গাইড ফলো করব না। আমি কখনোই গাইড ফলো করি না। এমসিকিউর ক্ষেত্রে তোমরা গাইড দেখো, কিন্তু অবশ্যই এই উদাহরণগুলো তোমরা ভালো মতো দেখবা। এই উদাহরণগুলো তোমরা অবশ্যই বাধ্যতামূলক দেখে যাবা। উদাহরণ 100% উদাহরণ থেকে সৃজনশীল প্রশ্ন করে বোর্ড কিন্তু উদাহরণ থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি করে। তোমরা অবশ্যই ক, খ, গ তিনটা কিন্তু দেখে যাবা। এখানে তোমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছ, দেখো এই যে 5 নম্বর যে এমসিকিউটা রয়েছে, এই 5 নম্বর এমসিকিউটা পড়ার চেষ্টা করবা। এখান থেকে 6 নম্বর এমসিকিউটা দেখবা। আর একই সঙ্গে এই দুটো এমসিকিউ বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে। একই সঙ্গে নিচে যদি একটু আসো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দিই, এই যে এখানে দেখো 9 নম্বর যেটা রয়েছে, এই যে 9 নম্বর যে এমসিকিউটা রয়েছে, এই এমসিকিউগুলো দেখবা। 9 নম্বর এমসিকিউটা তোমরা দেখবা। এই অধ্যায় থেকে এমসিকিউগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আসে। একই সঙ্গে এখান থেকে যে গণিতগুলো তোমরা দেখতে পারো, এখান থেকে তোমরা দেখবা। এখান থেকে টোটাল এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 12, 13, 14, এই তিনটা গণিত এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তোমরা যদি মনে করো এই যে এখান থেকে যে 16 নম্বরটা রয়েছে, 16 নম্বরটা চাইলে তোমরা এখান থেকে একটু দেখতে পারো, কারণ এই ধরনের গণিতগুলো তোমাদের গ অথবা খ নম্বর প্রশ্নে কিন্তু আসবে। তোমরা অবশ্যই এই কয়েকটা গণিত এখান থেকে দেখে নেবে। এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের দেখাচ্ছি বীজগাণিতিক রাশি থেকে দেখাচ্ছি। বীজগাণিতিকের অবশ্যই বাধ্যতামূলক তোমাদের যে সূত্রগুলো এখানে তোমাদের যে সূত্রগুলো রয়েছে, সূত্রগুলো তো তোমাদের পড়তে হবে, অনুসিদ্ধান্তগুলো তোমাদের দেখতে হবে, কারণ এগুলো ছাড়া তোমরা কখনো বীজগাণিতিক সমাধান করতে পারবে না। তো এখান থেকে তোমরা যে গণিতগুলো দেখবা, বাধ্যতামূলক যেগুলো তোমরা দেখবা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু অপেক্ষা করো। এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, একটু আমি যদি একটু এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে তোমাদের যেটা দেখতে হবে, এই যে 7 নম্বর যেটা রয়েছে, 7 নম্বরটা তোমরা এখান থেকে দেখবা। একই সঙ্গে নিচে যদি একটু আসো, এখানে 8 নম্বর উদাহরণটা তোমরা দেখবা। এই 8 নম্বর যে উদাহরণটা রয়েছে, 8 নম্বর উদাহরণটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 7 নম্বর থেকে কিন্তু 8 নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা 8 নম্বর উদাহরণটা দেখবা, ক নম্বর প্রশ্ন তোমরা কম পাবা। একই সঙ্গে এখানে যদি নিচে আসো, নিচে আসার পর যদি আমি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে 10 নম্বরটা রয়েছে, 10 নম্বরের একই সঙ্গে এই যে নিচে 11 নম্বর, এই দুটো উদাহরণ এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো উদাহরণ থেকে তোমাদের যে কোনো একটা বোর্ডে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে। যে কোনো একটা বোর্ডে সৃজনশীল প্রশ্নে ক অথবা খ তোমরা কিন্তু কম পাবা। তোমাদের বলে রাখলাম, তোমরা অবশ্যই এই দুটো উদাহরণ তোমরা এখান থেকে কমপ্লিট করবা। একই সঙ্গে তোমরা যদি একটু নিচে আসো, আমি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই গণিতটা অবশ্যই বাধ্যতামূলক তোমরা দেখবা। এই যে 16 নম্বর যে উদাহরণটা রয়েছে, এটা এখান থেকে আমি 100% করে দিলাম। কোনো না কোনো বোর্ডে আসবে এটা 100% আমি তোমাদের করে দিলাম। কোনো না কোনো বোর্ডে এই 16 নম্বর উদাহরণ থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন তুলে ধরবে। এই 16 নম্বর প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা 100% আমি করে দিলাম, তোমরা অবশ্যই ভালো মতো দেখে নেবে। তো আমরা যদি একটু নিচে আসি, আমি তোমাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। এখান থেকে যে এমসিগুলো তোমাদের দেখতে হবে, আমি তোমাদের জাস্ট ইম্পর্টেন্ট যে এমসিগুলো সেগুলো আমি তোমাদের দেখাবো।
এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 3.5, 3.5 তোমরা যেগুলো দেখবা এখান থেকে তোমরা দেখবা, এখান থেকে তোমরা যেগুলো এখান থেকে যেগুলো দেখবা, 1 নম্বরটা দেখবা, 2 নম্বরটা দেখবা, একই সঙ্গে 3 নম্বরটা দেখবা, 5 নম্বরটা দেখবা, 6 নম্বরটা দেখবা। এগুলো কিন্তু এখান থেকে এই 5টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখান থেকে চাইলে 4 নম্বরটাও তোমরা দেখতে পারো, কারণ এই নাগারে এই 6টা এমসিকিউ থেকে তোমরা একটা কমন পাবা। এখন তোমাদের মতো হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে কি এলাই তুলে দেবে, এগুলোই তুলে দেবে না। এখানে এমসিকিউ যে নিয়মগুলো রয়েছে, নিয়ম থাকবে, একই সঙ্গে হয়তো বা অক্ষরও চেঞ্জ হতে পারে, কিন্তু নিয়ম সেম থাকবে। তোমাদের প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে কিভাবে এই সমাধানগুলো করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের বারবার বলতেছি এই জন্য যে, কারণ বোর্ড বইয়ের বাইরে থেকে কখনো শিক্ষকেরা প্রশ্ন তৈরি করবে না, বোর্ড বইয়ের বাইরে কখনো শিক্ষকেরা প্রশ্ন তৈরি করবে না। আমি তোমাদের যেগুলো দেখে দিচ্ছি এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা 100% সৃজনশীল প্রশ্ন একই সঙ্গে এমসিকিউ তোমরা কমন পাবে। এখন বোর্ড বইয়ের সঙ্গে তো সরাসরি তারা প্রশ্নে হুবহু মিল তুলবে না, তারা কিছুটা পরিবর্তন করবে, কিন্তু নিয়ম সেম প্রসেস থাকবে। দেখা গেল যে এক্সের জায়গায় এক্সে থাকবে টু ডিভাইডেড বাই এক্স থাকবে, 3 জায়গাতে হয়তো 4 দেবে, এবং 3 কিউবের জায়গায় কিউব থাকবে প্লাস দেবে, এইটার জায়গাতে হয়তো 2 দিল বা 4 দিল, কিউব থাকবে, এর মান কত, এভাবে তোমাদের কিন্তু এমসিকিউগুলো করা হবে। তো এখান থেকে এই 6টা এমসিকিউ তোমরা দেখো, এই 6টা এমসিকিউ তোমরা ভালো মতো বোঝো, দেখো তোমাদের পরীক্ষা তোমরা কোন পাবে। একই সঙ্গে আমরা যদি নিচে একটু যাই, এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখান থেকে এই যে এখানে তোমরা 8 নম্বর যেটা দেখতে পাচ্ছ, একই সঙ্গে 9 নম্বর তোমরা যেটা দেখতে পাচ্ছ, এবং 10 নম্বর যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং 11 নম্বর তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই 4টা এমসিকিউ এখান থেকে করো। 100 আমি তোমাদের এখানে 100% দিয়ে দিলাম। এখান থেকে তোমরা একটা প্রশ্ন এমসিকিউ প্রশ্ন কমন পাবেই পাবে, আমি 100% তোমাদের দিয়ে দিলাম। এই 4টা এমসিকিউ থেকে তোমরা একটা এমসিকিউ কমন পাবে। এই রকম কমন না পারলেও এর নিয়মটা তোমরা কমন পাবে 100% আমি তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা তোমরা কমন পাবে। একই সঙ্গে লগারিদম যে অধ্যায়টা রয়েছে, আমি তোমাদের লগারিদম অধ্যায় থেকে সূচক ও লগারিদম, এখান থেকে তোমাদের যেগুলো দেখতে হবে আমি তোমাদের একটু এগুলো একটু দাগিয়ে দেই, এগুলো তোমাদের দেখতে হবে। দেখো ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি, কারণ যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের দাগিয়ে দেবো। আমি অতিরিক্ত তোমাদের কিছুই দাগিয়ে দেবো না, তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি তোমাদের দাগিয়ে দেবো। আমি যদি একটু যাই, আমি একটু নিচে যাই, এই যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে 9 নম্বর যে প্রমাণটা রয়েছে, এই 9 নম্বরটা তোমাদের করতে হবে লগারিদম থেকে। এই 9 নম্বরটা করতে হবে, একই সঙ্গে এখান থেকে যে 10 নম্বরটা রয়েছে এই 10 নম্বরটা তোমাদের করতে হবে, কারণ এই দুটা যে উদাহরণ রয়েছে এই দুটো উদাহরণ তোমাদের মাস্ট বি দেখতে হবে। এমসিকিউ নাহলে সৃজনশীল প্রশ্ন তোমরা কোন পাবে যে কোনো বোর্ডে, এই দুটো উদাহরণ তোমরা এখান থেকে ভালো মতো করে নেবে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখান থেকে যে এমসিকিউটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা একটু নিচে লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে 11 নম্বর যে এমসিকিউটা রয়েছে, এই যে 11 নম্বর যে এমসিকিউটা রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তোমরা এই এমসিকিউটা ভালো মতো দেখে নেবে, কারণ এই এমসিকিউটা বিগত সালেও আসছে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই তোমরা এই এমসিকিউটা একটু ভালো মতো দেখবা, ভালো মতো পড়বা, বুঝবা তারা এখানে কি বুঝিয়েছে। তো এই এমসিকিউটা অবশ্যই তোমরা ভালো মতো দেখে নেবে। এখানে যে তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 5.2 থেকে যে এমসিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরটা, 2 নম্বরটা, 3 নম্বরটা, এই 3টে এমসিকিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের মধ্যে অনেকে কিন্তু এই এমসিগুলো পড়ে না, এই এমসিগুলো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি,
এখান থেকে দেখো এই যে এমসিকিউগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো, এই যে এখান থেকে 4 এবং 5 এই দুটো এমসিকিউ এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো এমসিকিউ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো এমসিকিউ তোমরা এখান থেকে ভালো মতো দেখে নিবে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি তোমাদের পৃষ্ঠা নম্বর দেখাই। পৃষ্ঠা নম্বর হচ্ছে 118, তোমরা এখানে দেখতে পাচ্ছ 118 নম্বর পৃষ্ঠায়। এখান থেকে তোমাদের যেগুলো বাধ্যতামূলক দেখতে হবে, এখানে দেখো এই যে রেখা, রশ্মি এবং রেখাংশ, এই তিনটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক এখান থেকে দেখতে হবে, বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে। এখান থেকে যে কোণ রয়েছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কোণ, এটা তোমাদের ভালো মতো দেখতে হবে, ভালো মতো পড়তে হবে। একই সঙ্গে এই যে সরল কোণ, সন্নিহিত কোণ, একই সঙ্গে লম্ব সমকোণ, একই সঙ্গে এখানে সূক্ষ্ম কোণ, প্রবৃত্ত কোণ এবং তোমাদের এখানে পূরক কোণ, একই সঙ্গে সম্পূরক কোণ এবং তোমাদের এখানে রয়েছে এটাকে সম্পূরক কোণ, একই সঙ্গে দ্বিপ্রতীপ কোণ, একই সঙ্গে এখানে দেখো এখানে নেই। এই কয়েকটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে। এই কয়েকটা অবশ্যই বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে বলতে এখানে তোমাদের বলতেছে 100% তোমাদের এখানে দেখতে হবে। এই কয়েকটা কিন্তু 100% তোমাদের এখানে বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে। এই কয়েকটা অবশ্যই বাধ্যতামূলক তোমরা এখান থেকে দেখবা। একই সঙ্গে আমি যদি নিচে আসি, আমি তোমাদের আরও ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 6.2, এখানে 6.2 যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদের বলি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইম্পর্টেন্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে বাহুর ত্রিভুজ এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। বহুভেদের ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। এই তিনটা বাহু এবং আবারও কোণভেদ ত্রিভুজ 3 প্রকার, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, একই সঙ্গে সমকোণী। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা অবশ্যই এই দুটো এখান থেকে ভালো মতো পড়ে নেবে, কারণ এই দুটার থেকে এমসিকিউ তোমরা কম পেতে পারো, আসার সম্ভাবনা আছে, তোমরা দেখে নেবে। একই সঙ্গে আমরা যদি পিছিয়ে যাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এগুলো তোমাদের অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে। এই যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ, একই সঙ্গে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সূক্ষ্মকোণী ত্রিভুজ, একই সঙ্গে সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এগুলো তোমাদের বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে, কারণ এগুলো থেকে এমসিকিউতে আসবে। একই সঙ্গে তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই চিত্রগুলো ভালো মতো দেখে নাও, কোনটা কোন চিত্র সেটা তোমরা অবশ্যই বাধ্যতামূলক দেখে নাও, কারণ এগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এমসিকিউ প্রশ্ন তোমরা কম পাবে। এবং আমরা যদি একটু পিছে যাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পিছের পৃষ্ঠায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো উপপাদ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো উপপাদ্য যদি তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে 6 নম্বর উপপাদ্য, 7 নম্বর উপপাদ্য, 8 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যগুলো তোমরা একটু দেখে নাও, এই উপপাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। আর যদি তোমরা জ্যামিতি কমন পেতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের বলি, তোমরা জ্যামিতি যদি কমন পেতে চাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, উদাহরণ 1 100% তোমরা এটা কমপ্লিট করবা। একই সঙ্গে এখানে উদাহরণ 2, এটাও কিন্তু তোমাদের 100% তোমাদের এখানে সম্পূর্ণ করতে হবে। এই দুটা 1 নম্বর উদাহরণ এবং 2 নম্বর উদাহরণ জ্যামিতি দুটো রয়েছে, এই দুটো অবশ্যই তোমাদের এখানে কমপ্লিট করতে হবে, কারণ এই দুটো বাধ্যতামূলক তোমাদের এখানে কমপ্লিট করতেই হবে। এই দুটো তোমরা কমপ্লিট করবে এখান থেকে। আর এখান থেকে এমসিকিউ আসার মতো রয়েছে, এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এমসিকিউ আসার মতো লক্ষ্য রয়েছে, এই যে 1 নম্বরটা, 2 নম্বরটা, একই সঙ্গে এখানে যে দুটো রয়েছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর এবং 4 নম্বর। এখান থেকে এই 4টে এমসিকিউ তোমরা অবশ্যই বাধ্যতামূলক পড়বা, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কম পাবা। এখানে জ্যামিতি থেকে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই যে এগুলো তোমরা এখান থেকে দেখবা, এগুলো বাধ্যতামূলক তোমরা এখান থেকে দেখবা, এগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে, বাধ্যতামূলক দেখতে হবে, এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। আর নিচে যদি তোমাদের একটু দেখায়, এখানে একটা উদাহরণ রয়েছে, উদাহরণটা আমি তোমাদের একটু দেখাই। এই উদাহরণটা অবশ্যই বাধ্যতামূলক তোমাদের করতে হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো উদাহরণটা, এই যে উদাহরণ 2, এটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক 100% তোমাদের এটা করতে হবে। এটা আমি তোমাদের
বলে রাখি, এটা তোমাদের আমি 100% দিচ্ছি, এটা তোমরা 100% করবা, 100% তোমরা এটা করবা, তাহলে যথেষ্ট এখান থেকে। একই সঙ্গে পিছিয়ে যদি তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের দেখাই, এখানে এই যে এই বাহুগুলো তোমাদের অবশ্যই বাধ্যতামূলক দেখতে হবে। আমি একটু নিচে যাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 4 নম্বর যে এখানে একটা উদাহরণ রয়েছে, এই 4 নম্বর উদাহরণটা তোমরা দেখবে এখান থেকে। আমার মনে হচ্ছে যে 4 নম্বর উদাহরণ থেকে তোমরা একটা পাবা, যে কোনো একটা বোর্ডে তোমরা কোন পাবা, এটাও আমি 100% করে দিলাম। 4 নম্বর বোর্ড, এই 4 নম্বর যে উদাহরণটা রয়েছে 4 নম্বর থেকে যে কোনো একটা বোর্ডে তোমরা কোন পাবা। আমি তোমাদের বলে রাখলাম, যে কোনো একটা বোর্ডে তোমরা কোন পাবা, হয়তো সংখ্যা পরিবর্তন হতে পারে, তাছাড়া কিন্তু তোমরা সেম আমি তোমাদের বলে রাখলাম, তোমরা কিন্তু কোন পাবা। এখান থেকে তোমরা যে বিষয়গুলো দেখবা সেটা হচ্ছে যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে অনুসিদ্ধান্ত যে দুটো রয়েছে এটা বাধ্যতামূলক তোমরা এখান থেকে দেখবা। একই সঙ্গে এই যে উপপাদ্য রয়েছে, দেখো এই যে উপপাদ্য 18 তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে, এই 18 নম্বরটা তোমাদের ভালো মতো দেখতে হবে উপপাদ্য। একই সঙ্গে আমি তোমাদের দেখাই, এই যে 19 নম্বর যে উপপাদ্যটা রয়েছে, এই উপপাদ্য 100% তোমাদের দেখতে হবে। একই সঙ্গে আমি যদি তোমাদের একটু নিচে নিয়ে আসি, এই যে এখানে একটা অনুসিদ্ধান্ত রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, অনুসিদ্ধান্ত না দেখলে কিন্তু হবে না। এই যে অনুসিদ্ধান্ত এখানে একটা রয়েছে, উপরে দুইটা, এখানে একটা 3টা, এই অনুসিদ্ধান্তগুলো তোমাদের দেখতে হবে, কারণ এই দুটো উপাদ্য তোমরা এখান থেকে 100% তোমরা দেখো, কমন পাওয়ার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই সঙ্গে আমি যদি একটু নিচে আসি, তোমাদের দেখায়, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে 20 নম্বর উপপাদ্য রয়েছে, 100% তোমাদের দেখতে হবে। এবং নিচে যদি আমি আরেকটু যাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 21 নম্বর উপপাদ্য রয়েছে। একই সঙ্গে নিচে যদি আমি আরও যাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 22 নম্বর উপপাদ্য রয়েছে। এই কয়েকটা উপাদ্য, এই 5টা উপাদ্য তোমাদের বাধ্যতামূলক দেখে যেতে হবে। বৃত্ত থেকে তুমি যদি কমন পেতে চাও, সেক্ষেত্রে এই 5টা উপাদ্য তোমাদের 100% সম্পূর্ণটা দেখে যেতে হবে। একই সঙ্গে অনুসিদ্ধান্ত আরও, এই যে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু অনুসিদ্ধান্ত আরও রয়েছে 2টা, এই যে এখানে টোটাল 5টা অনুসিদ্ধান্ত হলে এই 5টা অনুসিদ্ধান্ত তোমরা অবশ্যই বাধ্যতামূলক দেখে নেবে। তোমাদের আরও 2টা উপপাদ্য রয়েছে, সেই দুটো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, তারপরও তোমরা চাইলে একটু চোখ বুলিয়ে নিতে পারো। এই যে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু আরেকটি উপপাদ্য রয়েছে, তবে এগুলো ইম্পর্টেন্ট ততটা না। প্রথমে যে 5টা দেখালাম সেই 5টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু আরও 2টা অনুসিদ্ধান্ত রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখবা। এবং এখানে যে উপাদ্যটা রয়েছে এটা কিন্তু তেমন ইম্পর্টেন্ট না, এখানে যেটা রয়েছে এটা কিন্তু তেমন ইম্পর্টেন্ট না, তারপর তোমরা চাইলে একটু চোখ বুলিয়ে নিতে পারো। কারণ বৃত্ত থেকে তোমাদের অবশ্যই, যদি তোমরা যারা গণিত কম পারো, সেক্ষেত্রে তোমাদের পরিসংখ্যান এবং জ্যামিতি বৃত্ত এগুলো থেকে তোমাদের কিন্তু 5 নম্বরটা তুলতে হবে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সম্পাদ্য, এই সম্পাদ্য 7, এই সম্পাদ্যটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক দেখতে হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে সম্পাদ্য রয়েছে, এই সম্পাদ্যটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক দেখতে হবে। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা কিন্তু এই সম্পাদ্যটা সম্পূর্ণটা তোমরা দেখবা। একই সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু 9 নম্বর একটা সম্পাদ্য রয়েছে, এই সম্পাদ্যটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক দেখতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত রয়েছে, এটা তোমাদের অবশ্যই সম্পাদ্যটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে। একই সঙ্গে এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট না, এই সম্পাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট না, তারপর তোমরা একটু চোখ বুলিয়ে নিবা, কারণ গণিত পরীক্ষায় ফেল করলে তোমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। এখান থেকে তোমরা যে এমসিকিউগুলো দেখতে পারো, দেখো এখান থেকে তোমাদের অবশ্যই এখান থেকে 1 নম্বরটা দেখতে হবে, এখান থেকে 2 এবং 3, এই দুটো এমসিকিউ তোমাদের অবশ্যই বাধ্যতামূলক এখান থেকে দেখতে হবে, তোমরা এমসিকিউগুলো দেখবা। একই সঙ্গে আমি যদি একটু নিচে যাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে 6 নম্বর একটা এমসিকিউ রয়েছে, এমসিকিউটা তোমরা এখান থেকে ভালো মতো দেখবা। এবং নিচে যদি আমি যাই, তোমাদের এই এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখবা। এবং নিচে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে, এখান থেকে এই 17 নম্বরটা একই সঙ্গে আমি তোমাদের দেখাই। এবং এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 নম্বরটা, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই গণিতটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা আমি তোমাদের 100% করে দিলাম, কোনো বোর্ডে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তোমরা এই গণিতটা ভালো মতো এখান থেকে দেখবা।
লক্ষ্য করো পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পৃষ্ঠা নম্বর হচ্ছে 180। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 180 বা কম বেশি হতে পারে। এখান থেকে এই যে উদাহরণ একটা রয়েছে, উদাহরণটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে। আমি তোমাদের বলতেছি এই যে এই উদাহরণটা রয়েছে, এই উদাহরণটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে। এই উদাহরণটা তোমরা দেখবা। একই সঙ্গে নিচে যে তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা 6 নম্বর একটা উদাহরণ দেখতে পাচ্ছ। দেখো এই যে 6 নম্বর এখানে একটা তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ। এই উদাহরণটা এখান থেকে তোমরা দেখবা, তাহলে যথেষ্ট। যা পারলে তোমরা এই 7 নম্বর এই 8 নম্বর যে উদাহরণটা রয়েছে, 9 নম্বর যে উদাহরণটা রয়েছে, এই দুটো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের গ অথবা খ নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই যে 8 নম্বরটা। আর এই যে 9 নম্বরও কিন্তু এটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই যে এটা তোমরা দেখবা। এই দুটো উদাহরণ এখান থেকে তোমরা দেখে নাও, তাহলে হয়ে যাবে। এবং চাইলে 11 নম্বর যে উদাহরণটা রয়েছে, এই যে 11 নম্বর যে উদাহরণটা রয়েছে, এই উদাহরণটা তোমরা দেখবা। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের গ নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই উদাহরণটা তোমরা এই উদাহরণটা দেখবা। তো এখানে যদি তোমরা একটু পৃষ্ঠা নম্বরটা দেখো, পৃষ্ঠা নম্বর হচ্ছে যে 185। এখান থেকে তোমাদের যে গণিতগুলো দেখতে হবে, এখানে দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দেই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 নম্বর, 19 নম্বর, একই সঙ্গে এখান থেকে 16 নম্বর এবং এখানে 12 নম্বর, 11 নম্বর। এই যে গণিতগুলো আমি তোমাদের টার্গেট করে দিলাম, এই গণিতগুলো এখান থেকে তোমাদের দেখতে হবে, বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে। এবং এই যে 21 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মস্ট বি 99, এটা হচ্ছে 99। তোমরা অবশ্যই 21 নম্বর গণিতটা তোমরা ভালো মতো দেখবা। এখান থেকে এই গণিতগুলো খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে। তো তোমাদের বাধ্যতামূলক এটা কিন্তু তোমাদের পড়তে হবে, এটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে। এটা তোমরা অবশ্যই এখান থেকে আমি তোমাদের বলে রাখি, এখান থেকে 100% তোমরা কিন্তু এমসিকিউ প্রশ্ন কমন পাবে। তোমরা অবশ্যই এটা কিন্তু ভালো মতো পড়বা, এটা পড়তেই হবে। এরপর নিচে এই যে এখানে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ। দেখো এই যে এখানে 13 নম্বর যে উদাহরণটা দেখতে পাচ্ছ, এই উদাহরণটা তোমরা করবা। এই উদাহরণটা তোমাদের বাধ্যতামূলক করতে হবে। এখানে ক খ গ তোমরা দেখতে পাচ্ছ টোটালি রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে করবা। এই যে নিচে যে তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো উদাহরণ 14 নম্বর। এই উদাহরণ 14 নম্বরটা 100% তোমাদের করতে হবে, 100%। এটা আমি তোমাদের বলে রাখি, এখান থেকে তোমরা 100% কমন পাবা, 100% কমন পাবা। যে কোনো বোর্ড থেকে কমন পেতে পারো। এই উদাহরণটা তোমরা এখান থেকে ভালো মতো দেখবা। এখানে ক এবং খ এবং গ তিনটা কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই তোমাদের করতে হবে। এবং আমি তোমাদের দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউর ক্ষেত্রে তোমরা এখান থেকে কোনটা দেখবা। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 4 নম্বরটা দেখতে হবে, 3 নম্বরটা দেখতে হবে, 2 নম্বরটা দেখতে হবে, একই সঙ্গে এখানে 6 নম্বরটা তোমরা দেখবা। এমসিকিউগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো মতো দেখবা। একই সঙ্গে এখান থেকে আমি তোমাদের একটু দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে তোমাদের যেটা দেখতে হবে, এই যে এখানে 30 নম্বর যেটা রয়েছে এটা তোমরা দেখবা এবং 29 নম্বর যেটা রয়েছে, এই দুটো গণিত এখান থেকে তোমরা সুন্দরভাবে দেখে যাবা। তো এখানে যে তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে 5 নম্বর যে উদাহরণটা রয়েছে, এই উদাহরণটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে। এবং নিচে যে তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 6 নম্বর যেটা রয়েছে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। যে উদাহরণটা রয়েছে, এই যে 6 নম্বর উদাহরণটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে। এই কয়েকটা উদাহরণ এখান থেকে তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে। এখানে যে তোমরা পৃষ্ঠা নম্বরটা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 218 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পৃষ্ঠার এই যে 17 নম্বর পৃষ্ঠার এই যে এখান থেকে তোমাদের কোনগুলো দেখতে হবে। দেখো এখান থেকে তোমাদের 15 নম্বরটা দেখতে হবে, 17 নম্বরটা দেখতে হবে, 19 নম্বরটা দেখতে হবে, 20 নম্বরটা দেখতে হবে। এখান থেকে এই কয়েকটা গণিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কয়েকটা গণিত এখান থেকে দেখে নেবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যে গণিতগুলো তোমাদের দেখতে হবে, এখানে তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখান থেকে 4 নম্বর গণিতটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে, 5 নম্বর গণিতটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে। এই গণিতগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের দেখতে হবে। একই সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর গণিতটা দেখতে হবে, 7 নম্বর গণিতটা তোমাদের দেখতে হবে বা এমসিকিউগুলো তোমাদের দেখতে হবে।
এগুলো তোমাদের সবচেয়ে বেশি আসে। একই সঙ্গে 9 নম্বর যেটা রয়েছে এটা তোমাদের দেখতে হবে। এই এমসিগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এগুলো তোমরা ভালো মতো দেখবা। একই সঙ্গে আমরা যদি একটু নিচে আসি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে তোমাদের এই যে এখানে 24 নম্বর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আসার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু সৃজনশীল প্রশ্নে এগুলো আসার সম্ভাবনা রয়েছে, এবং এখান থেকে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে যদি সাধারণ গণিত দেখতে চাও সেক্ষেত্রে এই যে 16 নম্বর যেটা রয়েছে, 14 নম্বর যেটা রয়েছে, 13 নম্বর যেটা রয়েছে, একই সঙ্গে এই যে এখানে 19 নম্বর যেটা রয়েছে, এই ধরনের গণিতগুলো থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো বেশি তৈরি করা হয়। তোমরা এই ধরনের গণিতগুলো বেশি বেশি করে দেখবা। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অনুশীলনী 12.4 থেকে যে এমসিকিউটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখান থেকে তোমাদের যে এমসিকিউটা দেখতে হবে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই 4টে এমসিকিউ তোমাদের এখান থেকে দেখতে হবে, এবং এখান থেকে এই যে 5 নম্বর যে এমসিকিউ রয়েছে এটা তোমাদের দেখতে হবে। কারণ এই 4টে এমসিকিউ এই অনুশীলনী থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই যে 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বরটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা 2 নম্বরটা একটু ফোকাসে রাখবা। তো আমি চেষ্টা করতেছি তোমাদের বোর্ড বই থেকে যেগুলো থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে তোমাদের যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা উদাহরণ রয়েছে, এই উদাহরণটা তোমরা একটু দেখে নিবা। এই যে 6 নম্বর যে উদাহরণ রয়েছে, এই উদাহরণটা তোমরা একটু দেখে নিবা, কারণ এই ধরনের উদাহরণগুলো সবচেয়ে বেশি আসে। এই যে উদাহরণটা রয়েছে এই উদাহরণটা তোমরা একটু দেখে নিবা। এখানে দেখো এখান থেকে তোমাদের যে এমসিকিউটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে এই 1, 2 এই দুটার মধ্যে যে কোনো একটা তোমরা পাবা। এই ধরনের এই ক্যাটাগরির কিন্তু এমসিকিউ তোমরা পাবা। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখান থেকে যে এমসিকিউগুলো তোমরা কম পেতে পারো, এই যে এখান থেকে এই দেখো এই যে এখান থেকে এই কয়েকটা এমসিকিউ তোমরা এখান থেকে ভালো মতো দেখে নাও। এই কয়েকটা এমসিকিউ কিন্তু তোমাদের প্রশ্নপত্র আসার সম্ভাবনা রয়েছে। তোমরা এই কয়েকটা এখান থেকে ভালো মতো দেখবে। একই সঙ্গে এখান থেকে তোমরা এখানে যে এমসিকিউ এখানে যে সৃজনশীলগুলো রয়েছে সৃজনশীল মধ্যে তার মধ্যে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই সৃজনশীল প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা হচ্ছে 100%, সরি, এটা হচ্ছে 100% তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এই এমসিকিউগুলো এই সৃজনশীল প্রশ্নটা তোমরা এখান থেকে ভালো মতো দেখে নেবে। এবং আমি যদি তোমাদের একটু দেখাই, তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। বিষয়টা হচ্ছে যে এখান থেকে এই যে তোমরা এখানে যে উপপাদ্যটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো উপপাদ্য এই যে 31 নম্বর যে উপপাদ্যটা দেখতে পাচ্ছ, এই উপপাদ্যটা তোমরা এখান থেকে দেখবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এটা তোমরা এখান থেকে দেখবা। আর বিশেষ করে আমি তোমাদের বলি, এই যে এখানে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ, দেখো এগুলো কিন্তু তোমাদের সমাধান তোমাদের গাইডের মধ্যে দেওয়া রয়েছে। এই যে সৃজনশীল প্রশ্ন এটা তোমরা এখান থেকে দেখবা, তাহলে যথেষ্ট এই অধ্যায় থেকে। আর বিষয়টা হচ্ছে যে এমসিকিউ তো বহুত রয়েছে, যেগুলো তোমাদের বোর্ড বই থেকে গাইডের কিন্তু যে এমসিকিউগুলো রয়েছে সে তারা যাচাই বাছাই করছে, কিন্তু বোর্ড বইয়ের বিকল্প কিন্তু নেই। তোমাদের বোর্ড বই যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে বিশেষ করে তোমরা কিন্তু বেশি কম পাবা। আর একই সঙ্গে এই যে এখানে একটা অঙ্কন রয়েছে এবং এখানে 35 নম্বর উপপাদ্য রয়েছে, এই দুটো এখান থেকে তোমরা দেখবা। আর এখানে যদি তোমরা এমসিকিউ দেখতে চাও সেক্ষেত্রে এখান থেকে যে এমসিকিউগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের আসতে পারে, এই যে 2 এবং 3 নম্বর এমসিকিউগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা ভালো মতো দেখবা। এবং এখানে দেখো এখানে 14.3 যে এমসিকিউটা রয়েছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এমসিকিউ একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ এই এমসিকিউটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই সঙ্গে এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এমসিকিউ এটাও কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যেটা এই এমসিকিউটা তোমরা এখান থেকে ভালো মতো দেখবা। এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে যে চিত্রগুলো দেওয়া রয়েছে চিত্রগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবা। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্রগুলো, এই চিত্রগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবা। এই যে এখানে চিত্র রয়েছে, এই চিত্রগুলো তোমরা এখান থেকে ভালো মতো দেখে নেবা। এই যে চিত্রগুলো, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে 13 নম্বর যে সম্পাদ্যতা রয়েছে এটা আমি 100% দিয়ে দিলাম তোমাদের।
সরি, এটা এটা এই সম্পাদ্যটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। এটা তোমাদের আমি 100% দিয়ে দিলাম। এটা তোমরা এখান থেকে ভালো মতো পড়বা, তাহলে হয়ে যাবে। এই সম্পাদ্যটা তোমরা এখান থেকে ভালো করে দেখবা। একই সঙ্গে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা সম্পাদ্য রয়েছে, 14 নম্বর সম্পাদ্য। এই সম্পাদ্যটা তোমরা এখান থেকে ভালো মতো দেখবা। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই সম্পাদ্যটা ভালো মতো দেখে নিবা। এবং নিচে কিন্তু আরেকটি রয়েছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই সম্পাদ্যগুলো তোমরা এখান থেকে দেখো, তোমরা 100% তোমরা কম পাবা। এখান থেকে দেখো, এই কয়েকটা তোমরা এখান থেকে দেখে নাও। আর বিশেষ করে তোমাদের 15 নম্বর অনুশীলনের মধ্যে থেকে যে এমসিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা যদি একটু লক্ষ্য করো, এই যে এখানে 2 নম্বর যেটা দেখতে পাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটা অনুসরণ করে তোমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করবা। দেখো 18 নম্বর বোর্ড বইয়ের 18 নম্বর যে গণিতটা রয়েছে, এই গণিতটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা তোমরা এখানে 80% নাও, 80% নাও, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যে এখানে তোমরা দেখো, এখানে কিন্তু দুটো উদাহরণ রয়েছে। এই দুটো উদাহরণ এখান থেকে তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। আমি তোমাদের বারবার বলতেছি, এই দুটো উদাহরণ তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, কাজে লাগবে। তোমরা অবশ্যই এই দুটো উদাহরণ ভালো করে দেখবা। এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা উদাহরণ রয়েছে, 4 নম্বর উদাহরণ। এই উদাহরণটা তোমরা এখান থেকে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই যে একটা উদাহরণ রয়েছে, আমি উদাহরণগুলো বারবার দিচ্ছি এই যেন উদাহরণ থেকে তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন 100% তোমরা কমন পাবা। এটা হচ্ছে 100% আমি তোমাদের দিয়ে দিলাম, এটা আমি তোমাদের 100% দিয়ে দিলাম। এটা তোমাদের কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ, দেখো সৃজনশীল প্রশ্ন একটা উদাহরণ দেখতে পাচ্ছ। এই যে উদাহরণ, এই যে এখানে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ, দেখো এই উদাহরণটা তোমরা 100% কমপ্লিটলি সম্পূর্ণটা তোমরা দেখবা। এখানে ক খ গ সম্পূর্ণটা কমপ্লিটলি তোমরা দেখবা। এবং 16তম অধ্যায় দেখো, 16তম অধ্যায় থেকে তোমরা যেগুলো দেখবা, এখান থেকে তোমাদের যেটা দেখতে হবে, এই যে এখানে তোমরা দেখো, এই যে এটা তোমরা সমান্তরাল ক্ষেত্রফল, এই যে ক্ষেত্র, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তোমাদের দেখতে হবে, 100% দেখতে হবে। একই সঙ্গে এই যে এখানে রম্বসের ক্ষেত্রফল তোমাদের এটা দেখতে হবে 100% এই রম্বস থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবা। আমি তোমাদের বলি 100% রম্বসের ক্ষেত্রফল থেকে তোমরা পাবা। একই সঙ্গে এই যে এখানে ট্রাপিজিয়াম যেটা রয়েছে, ট্রাপিজিয়ামের এখান থেকেও তোমরা 100% তোমরা সৃজনশীল প্রশ্ন কোনো বোর্ডে কমন পাবে। তো অবশ্যই বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে। একই সঙ্গে নিচে কিন্তু একটা উদাহরণ রয়েছে, উদাহরণটা তোমাদের দেখতে হবে। এই যে উদাহরণ রয়েছে, উদাহরণটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, কারণ উদাহরণ থেকে তোমাদের এমসিকিউ সহ সৃজনশীল প্রশ্ন সবচেয়ে বেশি আসবে। তোমাদের আমি বারবার বলতেছি, উদাহরণটা তোমরা এখান থেকে দেখবা। একই সঙ্গে আমরা যদি একটু নিচে আসি, এই যে এখানে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, দেখো উদাহরণ রয়েছে, এই উদাহরণটা তোমরা দেখবা। এই যে এখানে একটা উদাহরণ রয়েছে, উদাহরণটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। এই যে একটা উদাহরণ রয়েছে, 20 নম্বর যে উদাহরণটা রয়েছে, এটাও কিন্তু তোমরা ভালো করে দেখবা। 21 নম্বর যে উদাহরণ রয়েছে, এই উদাহরণটা তোমরা ভালো করে দেখবা। যারা পরিমিতি, যারা দুর্বল, তোমরা এই উদাহরণগুলো দেখে যাবা। এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন কিন্তু কম পাবা। তো আমি তোমাদের বারবার এই জন্য বলতেছি, যাতে করে এমসিকিউ এবং সৃজনশীল দুটোই যেন তোমরা কম পাও, সেই জন্য কিন্তু আমি তোমাদের বারবার বলতেছি। এই যে এখানে একটা উদাহরণ রয়েছে, দেখো এই উদাহরণগুলো তোমরা দেখবা। এই যে উদাহরণ, এই উদাহরণটা তোমরা দেখবা, তাহলে দেখবা যে এখান থেকে এই ধরনের সৃজনশীল প্রশ্ন তোমাদের পরিমিতি থেকে আসবে। তোমরা অবশ্যই এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে যথেষ্ট। এবং এখান থেকে এমসিকিউর ক্ষেত্রে দেখো, এমসিকিউ তোমাদের যেটা ইম্পর্টেন্ট, এই যে এখানে 2 নম্বর এমসিকিউ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। এবং আমি যদি নিচে একটু যাই, নিচে আসার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে এই যে 3টা এমসিকিউ রয়েছে, এই 3টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 3টা এমসিকিউ এখান থেকে সুন্দরভাবে ভালোভাবে পড়ে নেবে। এবং সর্বশেষ যেটা রয়েছে পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে,
দেখো পরিসংখ্যানের মধ্যক পুস্তক একই সঙ্গে গড় কীভাবে নির্ণয় করা হয় এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের আমি বলে রাখি, তোমাদের কিছু বোর্ডে কী আসবে, এই আয়ত অঙ্কন আসবে এবং কিছু বোর্ডে এই যে বহুভুজ রয়েছে বহুভুজ আসবে। আমি 100% তোমাদের দিলাম, কিছু বোর্ডে আয়ত আসবে বহুভুজ আসবে, কিন্তু যে আরেকটা রয়েছে আমি তোমাদের একটু দেখাই। এখান থেকে তোমরা যেগুলো দেখবা আমি তোমাদের এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে যেটা এটা হচ্ছে তোমাদের অজীব রেখা যেটা রয়েছে এটাও কিন্তু কিছু কিছু বোর্ডে আসবে। এই তিনটা চিত্র নিয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, সম্পূর্ণ 10-এ 10 পাবে এরকম একটা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো পরিসংখ্যান থেকে তোমরা উদাহরণগুলো দেখে যাও, উদাহরণগুলো দেখলে 100% তোমরা এখান থেকে কম পাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই উদাহরণগুলো। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা উদাহরণ রয়েছে, এই যে একটা উদাহরণ রয়েছে 12 নম্বর একটা উদাহরণ রয়েছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর একটা উদাহরণ রয়েছে, উদাহরণটা দেখে যাও, তাহলে তোমরা এখান থেকে 100-এ 100% তোমরা কম পাবা। এই যে এখানে তোমাদের 13 নম্বর একটা উদাহরণ রয়েছে, 13 নম্বর উদাহরণটা তোমরা এখান থেকে ভালো মতো লক্ষ্য করো, দেখে যাবা, তাহলে এখান থেকেই তোমরা কম পাবা। আমি তোমাদের বলতেছি এখান থেকেই তোমরা কম পাবা। এখানে পুষরক কীভাবে নির্ণয় করতে হয়, তোমাদের এমসিকিউ প্রশ্নে 100-এ 100% আসবে, তোমরা এগুলো দেখতে পাচ্ছ, তোমরা এখানে উদাহরণ সব এবং সব নির্ণয় করে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট একটু দেখবা। এবং এখানে যে এমসিকিউ রয়েছে এমসিকিউ আসার মতো সেটা হচ্ছে যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরটা আসতে পারে, 2 নম্বরটা আসতে পারে, 1 নম্বরটা আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে এই এমসিকিউগুলো তোমাদের দেখতে হবে। এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখান থেকে 9 নম্বরটা আসার সম্ভাবনা রয়েছে, 7 নম্বরটা, একই সঙ্গে এই যে উদাহরণ রয়েছে এই যে উপরে এই যে 6 নম্বর যেটা রয়েছে এটা আসার সম্ভাবনা রয়েছে। এবং নিচে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা উদাহরণ রয়েছে, এই উদাহরণটা তোমরা মিলে নাও, এই উদাহরণ কোনো কোনো বোর্ডে আসবে, 100% তোমরা মিলে নাও, এই উদাহরণটা 100-এ 100% কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে, 100% আসবে, তোমরা এখানে মিলিয়ে নাও। আর এখান থেকে তোমাদের এমসি প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, এখান থেকে আসবে। তোমাদের আমি বলে রাখি, তোমাদের আমি এখান 13 নম্বরটা দেখবা, 14 নম্বরটা দেখবা এবং 15 নম্বরটা দেখবা, 100-এ 100% তোমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন পাবে 100%। আমি তোমাদের দিলাম এই 4টা গণিত তোমরা দেখে যাবা, এখান থেকে তোমরা 100-এ 100% তোমরা সৃজনশীল প্রশ্ন কমন পাবা, 100% সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ বোর্ড বই থেকে যেগুলো পড়লে তোমরা সৃজনশীল প্রশ্ন এমসিকিউ প্রশ্ন কমন পাবে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখালাম। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। তো এগুলো যদি তোমরা ফলো করে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা কিন্তু সৃজনশীল প্রশ্নের সঙ্গে এমসিকিউ প্রশ্ন কম পাবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।